সুপ্রভাত। কথায় বলে হিন্দুদের ক্ষেত্রে যে কোনো শুভ কর্ম শুরু করা হয় মন্দিরে পূজা বা মন্দির দর্শনের মাধ্যমে। নতুন বাহন, স্বপ্নের বাহন নেয়ার পর থেকে কোথাও দূরযাত্রা করতে পারিনি। প্রত্যেকেরই স্বপ্ন থাকে বাইক নিয়ে রাইড করব। সেই অর্থে হয়তো আমার রাইড এখনও হয়নি বা ভবিষ্যতে কতটা হবে জানি না, কিন্তু আজকে চলেছি বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে। মায়ের সাথে প্রথম ভিডিওটা নিয়ে যাত্রা শুরু করছি, মায়ের আশীর্বাদ নিয়ে। আশা করি ভালো হবে। কি বলো মা? শুরু করা যাক। বাড়ি থেকে যখন বেরোলাম তখন সকাল 6:30। আমরা চলেছি মুন্সিরহাট থেকে। এই পথ ধরে আমরা প্রথমে পাতিহাল, তার উপর দিয়ে মেন যে জায়গা থেকে যাত্রা শুরু করব সেই জায়গাটি হলো জগৎবল্লভপুর। অর্থাৎ আমার বাড়ির কাছাকাছি জায়গাটি হচ্ছে জগৎবল্লভপুর। সেখান থেকে আমার সঙ্গী শঙ্করকে তুলে নেব এবং একসাথে যাত্রা শুরু করব। এখন আমরা রয়েছি পাতিহাল স্টেশনের কাছে। এখান থেকে আমরা ডান দিকে বাঁক নিয়ে গ্রামের পথ ধরে আস্তে আস্তে চলব জগৎবল্লভপুরের উদ্দেশ্যে। জগৎবল্লভপুরের কাছে পৌঁছে প্রথমেই আমার ভগ্নিপথ শঙ্করকে নিয়ে নিলাম একদম পিছনে বসে। সত্যি কথা বলতে কি, একটা ট্যুর দুজনে মিলে না করলে গল্পগুজব বেশ ভালো হয় না। এইভাবে একসাথে চলতে চলতে চলে এলাম জগৎবল্লভপুর স্কুল মোড়, যেখান থেকে ডান দিকের রাস্তাটি চণ্ডীতলা মশাট হয়ে কলকাতার দিকে চলে যাচ্ছে, আর আমরা বাম দিকে বাঁক নিয়ে নিলাম। এখান থেকেই আমরা চলে যাব উদয়নারায়ণপুর হয়ে চাঁপাতলার দিকে। সেখান থেকেই যাত্রা হবে বিষ্ণুপুরের পথে। এখন আমরা এই যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, এটি সুকান্ত পার্কের থেকে পেরিয়ে বাঁধের রাস্তা বলা হয়। সুকান্ত পার্ক কিছুটা ক্রস করার পর উদয়নারায়ণপুর ঢোকার আগে একটা ডান দিকে দামোদর নদ, ওই দূরে দামোদর নদ রয়েছে, ওই দূরে দামোদর নদের ঠিক আগে এই বাঁধের রাস্তা চলে যাচ্ছে, সোজা চাপাডাঙ্গায় গিয়ে ঠেকবে। তো যাই, আবার বাইকটা শুরু করি, সময় নষ্ট করে লাভ নেই। সবে 20 কিলোমিটার এসেছি, তাতে একবার রেস্ট। আসলে অপটু হাত তো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া ভালো। সকালবেলা গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার মজাই আলাদা। দুপাশে কৃষি জমি, তাল গাছের সারি, কৃষক বন্ধুরা পাশে বসে আছে। মাঝখান দিয়ে আমরা চলেছি। সময় এখন সকাল 7:20, আর এই পথ ধরেই আমরা সোজা চলে যাব চাঁপাডাঙ্গা মোড়ের কাছে, যেখান থেকে ডান দিকে একটি রাস্তা চলে যায়, যে রাস্তাটি কলকাতার দিকে, আর আমরা নেব দেখতে পাচ্ছি সামনে বাম দিকে, যে রাস্তাটি আরামবাগের উদ্দেশ্যে যাচ্ছে। I don't beg, I bless her, big energy, low effort, look at me, that's pressure, I don't chase. কেউ বলবে এটা স্টেট হাইওয়ে। বছর 6 আগে আমরা যখন এসেছিলাম এই রাস্তাটা ভাঙা চোরা ছিল। এখন এটা আরামবাগ, মানে চাঁপাডাঙ্গা থেকে আরামবাগ যাচ্ছে এই রাস্তাটা। কত সুন্দর রাস্তা, দেখে মনে হচ্ছে ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। প্রথমে তো তাই ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এটা স্টেট হাইওয়ে 2। চলে এলাম আরামবাগ শহরে। আরামবাগ শহর থেকে আর অর্ধেক রাস্তা, ম্যাক্সিমাম 45 কিলোমিটার রাস্তা পড়ে রয়েছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে। আমরা একটু টিফিন করব, কিন্তু সব দোকানে মুড়ি ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। এখানকার মানুষ বোধহয় মুড়ি বেশি পছন্দ করে, মুড়ি ছাড়া কিচ্ছু নেই, পাওয়াই যাচ্ছে না। তো দেখি কোথায় পাওয়া যায়। একটু হালকা টিফিন, একটু ভারী টিফিন করতে হবে, কারণ সেই সকাল 6টা 6:30 বেরো না। এখন সময় হয়ে গেল প্রায় 8:30টার কাছে। অবশেষে পেলাম লুচি ঘুগনি। কি বলো? অবশেষে লুচি ঘুগনি পেলাম। আরামবাগ থেকে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এখান থেকে বিষ্ণুপুর 48 কিলোমিটার। এখান থেকে একটি 4 মাথার মোড় পড়ছে, যেখান থেকে বাম দিকে চলে যায় খড়গপুর। আমরা নেব সোজা রাস্তা, যে সোজা রাস্তাটি কোতলপুর হয়ে বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাচ্ছে। কোতলপুর যাত্রাপথে প্রথমেই পড়ে কামারপুকুর রামকৃষ্ণ মিশন। সেখানে আমরা প্রবেশ না করে আমরা সোজা পথে এগিয়ে গেলাম।
চলে এলাম কোতলপুর মোড়। এখান থেকে ডান দিকে রাস্তাটি চলে যাচ্ছে আরামবাগ, আমরা যাব বাম দিকে। এখানে রাস্তায় যেটা দেখতে পেলাম, যেহেতু এখানে বাস নির্ভরতা বেশি, তাই এখানে বাস স্ট্যান্ডে এবং রাস্তায় বেশ জনসমাগম অনেক অনেক বেশি। হাওড়াতে হয়তো ট্রেন নির্ভরতা বেশি, কিন্তু এখানে বাস নির্ভরতা বেশি। আমরা চলে গেলাম বাম দিকে। এই পথ ধরেই আমরা চলব বিষ্ণুপুরের পথে। প্রায় 72 কিলোমিটার পথ চলে এলাম। দাঁড়িয়ে আছি কোতলপুর আর আমাদের জয়পুর জঙ্গলের ঠিক মাঝামাঝি এক জায়গায়। একটু মাঝে মাঝে রেস্ট নিতে হচ্ছে, ভালোও লাগছে, একটু দরকারও আছে। আর রাস্তাটাও দেখুন কত সুন্দর, পরিষ্কার রাস্তা, একদম অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ফ্রেশ একেবারে। এখন প্রবেশ করছি জয়পুর জঙ্গলের ভিতর, বনলতা রিসর্ট। যদিও বনলতা রিসর্ট বাম দিকে পড়বে, আমরা আগে জয়পুরের গভীর জঙ্গলে প্রবেশ করব। শুরু হয়ে গেছে জয়পুরের গভীর জঙ্গল, ভিতরে কত কাঠ কাটা, দেখুন ভিউটা, ওয়াও। হ্যাঁ, এখানে হাতি হরিণ হয়তো ভাগ্যচক্রে দেখাও হয়ে যেতে পারে। রাস্তাটা শুধু দেখুন, চালিয়ে মজা আছে। রয়েছি বিষ্ণুপুর যাওয়ার পথে জয়পুর জঙ্গলে। নিস্তব্ধতাটা যদি ফিল করেন, দেখবেন গাড়ি ঘোড়ার আওয়াজকে যদি বাদ দেওয়া যায়, প্রচুর ঝিঝি পোকার ডাক। সত্যি কথা বলতে কি দারুণ লাগছে। জয়পুর জঙ্গল বারবার শুনে এসেছি যে খুব সুন্দর, কতটা সুন্দর যদি এখানে দাঁড়াই। আর মাঝখান দিয়ে জঙ্গলের বুক চিরে চলে যাচ্ছে পাকা রাস্তা, মেটাল রোড। কি অসাধারণ পরিবেশ। পরিবেশে সত্যি কথা বলতে কি যে কিছুক্ষণ যদি সময় না কাটানো যায় না, একদম ভালো লাগে না। তাই দাঁড়িয়ে পড়লাম। আর সাথে রয়েছে আমাদের মিটিওর। এছাড়া আসাই যায় না, বলা ভুল, আসা যায় না। আমরা আসিনি, এ আমাদের সাহস জুগিয়েছে। সোজা চলে যাচ্ছে বাঁকুড়া। আমরা বাম দিকের রাস্তাটা নেব, যার নাম হচ্ছে সুভাষ মোড়। এই যে রাস্তা, গেটটাও দেখতে পাচ্ছি, লেখাই আছে মন্দির নগরী বিষ্ণুপুর। টেম্পল টাউন বলা হয় বিষ্ণুপুরকে।
মন্দিরনগরী বিষ্ণুপুরে পৌঁছে একে একে দেখে নিলাম গড়দরজা, লালজি মন্দির, জোর বাংলা, সামরাই মন্দির এবং রাসমঞ্চ। ওয়েদার পড়েছে শঙ্কর, মটন থালি মাছ, কোনো কথা হবে না। বনলতা হোমস্টেতে চলো। জয়পুর জঙ্গলে যেতে যেতে থেমে গেলাম বনলতা রিসর্টে যাওয়ার আগে। একটা জঙ্গলের মাঝে আম গাছ, আর সেই আম গাছ থেকে পড়ে গেল এই আম। আর সামনে তীব্রতার সাথে জ্বলছে আমাদের উল্কা মিটিওর। আর আমরা আছি জয়পুর জঙ্গলের ঠিক মাঝখানে। বেরিয়ে যাচ্ছি জয়পুর জঙ্গল থেকে, এবার বনলতা রিসর্টে যাব, খাওয়া দাওয়া করব, আর সেখান থেকে সোজা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বনলতা রিসর্টে রেস্টুরেন্টে বসে আছি, অর্ডার দিয়েছি মটন কষা, কোয়েল কষা আর প্লেন ভেজ থালি। পরিবেশ যখন বৃষ্টিমুখর হয় সেখানে বসে মটন থালি না খেলে কি চলে? এটা কি আছে দিদি? মটনটা, এটা মটন কষা। দেখুন থালিটা দেখুন একবার, কত সুন্দর থালি। বেগুন পাতা খেয়ে নি, দেরি করে লাভ নেই। বনলতা রিসর্টের মধ্যে পেট ভরে ভোজন করার পর বেরিয়ে পড়লাম চারপাশটা দেখার জন্য। ঠিক কি কি রয়েছে, এই যে নিজস্ব গরুর দুধের যে রসগোল্লা হয়, অস্ট্রিচ অর্থাৎ উট পাখি রয়েছে, গলাগুলো দেখলে বোঝা যায়। হ্যাঁ, বনলতা রিসর্টে দুটো ঘোড়াও পোষা আছে, জানি না ঘোড়ার মাংস খাওয়ানো হয় কি না। এখন বাজে 4:25 আর আমরা বেরিয়ে পড়ছি জয়পুরের জঙ্গল থেকে একেবারে বাড়ির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি ভালোই লাগলো, কি বলো? একদম। যাই হোক, এরকমই ট্যুর আমরা করব, এটা সূচনা হলো। আর সূচনা কোন অংশে সিকিম, দার্জিলিং, সিকিম, তারপর সিমলা, হরিদ্বার, কেদারনাথ, এগুলো সব রয়েছে, সব করব। তবে শুরুটা বেশ ভালোই হলো। ভেবেছিলাম কি হবে না হবে, গরমে কষ্ট হবে, একদম ছোট জার্নি, কিন্তু নিঃসন্দেহে খুব ভালো হলো। আবার পরের জার্নিতে সকলের সাথে দেখা হবে। টাটা।